নির্বাহী প্রকৌশলী এখন দোহার পৌরসভায় কর্মরত আছি। পৌরসভা অনেক নতুন নতুন কাজ করেছেন, তো সেই সুবাদে ওনার যে ক্রিয়েটিভিটি সেটাকে আসলে আরো ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য উনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন গিরি আর্কিটেক্ট। ব্যস্ততার কারণে সত্যিকার অর্থে আমাদের সার্ভার এবং নকশাকারদের মানে নির্ভরশীল হতে হয় এবং এলাকার লোকজন তখন তার প্ল্যান সহজে পাস করার জন্য তাদের দিয়ে করায়। সেখানে টুটুবাসের কথা বলে খুবই ভালো উদ্যোগ যে এরকম একটা বই যদি থাকে অন্তপক্ষে সে কিছুটা হেল্প পাবে। আর আমাদের যারা সদস্য আছে সবাইকে আমি বলতে চাই যে বড় কাজ করার জন্য তারা এখানে সহযোগিতা দিতে পারে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক মন্ডলী, আমরা কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকার দেখলাম। ইনি হচ্ছে একজন নির্বাহী প্রকৌশলী, পৌরসভার দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী। তো দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদেরকে একটা 3 কাঠা জমিতে আমি 2 ইউনিট একটা 5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপর আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা একটা লম্বা জায়গা আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গার উপরে এটা মোটামুটি টোটাল জায়গা আছে 29 ফিট। আমরা কিন্তু দুই দিকে 2 ফিট 2 ফিট 4 ফিট ফেলছি, তার মানে 26 ফিট চওড়া আছে। আর লম্বা হচ্ছে ওনার 72 ফিট। এখান থেকে আমরা 7 ফিট ফেলে দিছে, সেক্ষেত্রে আপনার 65 ফিট। 65 ফিট বাই 26 ফিট, 26 ফিট বাই 65 ফিটের মধ্যে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটার সামনের অংশটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে, তারপরে একটা অফিস স্পেস রাখা হয়েছে, লিফট সিঁড়ি রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, পিছনে একটা ওয়ার হাউস রাখা হয়েছে, পুরো জায়গাটা মিলে সাথে একটা টয়লেট আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি যেটা বলছিলাম যে মাত্র 3 কাঠা জমির উপরে এই 2 ইউনিট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তারপরে আমি এই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পর এটা খরচের হিসাবটাও আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো দর্শক, গ্যারেজের অংশ দিয়ে সে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এতে আসলে পারে 1061 স্কোয়ার ফিট পাচ্ছে সে। তখন এই দরজা দিয়ে ঢুকবে সে, অথবা এই দরজায় ঢুকতে পারে, 2টা দরজা আছে। এই দরজায় ঢুকলে সরাসরি ড্রয়িং রুমে ঢুকতে পারবে, সেখান থেকে ডাইনিং আসতে পারবে। আবার এই দরজা দিয়ে যারা ড্রয়িং রুমে যাবে না, তারা বাড়ির মানুষ, তারা এই দরজা দিয়ে ভিতরে আসতে পারবে। অনেক বড় একটা ডাইনিং আছে, 10 ফিট বাই প্রায় 24 ফিট, অনেক বড়। ইচ্ছে করলে এখানে একটা রুম করা যেত। যাক, দর্শক মন্ডলী, উনি 3টা রুম চেয়েছিলেন, আমরা 3টা রুমের ডিজাইন করছি। এখানে একটা কমন টয়লেট আছে, একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, আর এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 3টা বাথরুম, 3টা বারান্দার সামনে সাজানো হয়েছে। দশমিক যদি আমি ইউনিট বিতে যাই, তখন এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে একটা সেপারেট ড্রয়িং রুম পাচ্ছে। ইচ্ছা করলে আমরা এইটার মতো এখানেও আরেকটা দরজা দিতে পারতাম। তো এখানে ড্রয়িং রুম পাচ্ছে, আর এখানে একটা বড় ডাইনিং পাচ্ছে 17 ফিট বাই 9 ফিট। আর এখানে হচ্ছে একটা কমন টয়লেট আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে 891 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে এখানে কিন্তু 2টা বেডরুম করা আছে। ইচ্ছা করলে কিন্তু খুব সহজেই এখানে একটা দরজা দিয়ে এটাকে আরেকটা বেডরুম করা যায়, এখানেও 3টা বেডরুম করা যায়। তো দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এটা যেহেতু 3 কাঠা জমি, তো আমি প্রথমে ফাউন্ডেশনে যদি খরচ বলি আপনাদেরকে, যেহেতু 5 তলা বাড়ি, প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা খরচ হবে। সেক্ষেত্রে 20 লক্ষ টাকা খরচ হবে আপনার ফাউন্ডেশনে। ফাউন্ডেশন বলতে আমরা বুঝি ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এই পর্যন্ত। এরপর প্রতিতলা কাস্টিং যদি হয়, কাস্টিং বলতে ঢালাই, কলাম, বিম, ছাদ, এটুকু। এই কাজ যদি আমি করতে চাই, এই কাজ করার জন্য প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে। সেই হিসাবে 2100 স্কোয়ার ফিট, 3 কাঠার মধ্যে 2100 স্কোয়ার ফিট ব্যবহার করছে, তাতে প্রতি তালার জন্য 13 লাখ টাকা খরচ হবে কাস্টিং খরচ। তো টোটাল এই বাড়িটা যদি আমি ফাউন্ডেশন বাদে কাস্টিং করতে চাইলাম 5 তলা, তাহলে 65 লক্ষ টাকা হলে আমার কাস্টিং হয়ে যাবে।
দর্শক মণ্ডলী, আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট সহ, আপনার ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, টাইলসের কাজ সব সহ যদি এরকম ছবির মতো করতে চাই, তাহলে এই বাড়িটা তৈরি করতে আমার 2,30,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের শেষের বেলা একটি কথা, যে আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটু করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।